আজকে প্রিয়াকে পাত্রপক্ষ দেখতে আসবে তাদের বাড়িতে। প্রথমবারের মতো সে যাবে কোনো পাত্রপক্ষের সামনে। এর আগে আর কখনো এমন মুহূর্ত আসেনি তার জীবনে। কিছুদিন আগে এসেছিল সম্বন্ধটা। ছেলের নাম শুভ, পেশায় একজন ডাক্তার, আর বাবা মায়ের একমাত্র ছেলে। ব্যাস, এইটুকুই সে জানে। এর বাইরে আর কিছুই জানা নেই তার। সবে মাত্র গোসল করে বের হয়েছিল সে, কিন্তু এর মাঝে তার মা তাকে বেশ কয়েকবার বলে গিয়েছে যাতে সে জলদি তৈরি হয়ে নেয়। বিকেল বেলায় আসার কথা পাত্রপক্ষের তাদের বাড়িতে, কিন্তু এখন সবে মাত্র দুপুর। তাই সে ভাবলো একটু ঘুমিয়ে নিবে। ভাবনা অনুযায়ী সে যখনই যাবে শুতে, ঠিক তখনই তার মা এসে আবার হাজির হলো তার রুমে। কি রে মা, কখন তৈরি হবি তুই? আস্তে আস্তে তৈরি হওয়া শুরু করে দে। ওরা তো যে কোনো সময় চলে আসতে পারে, তাই দেরি করিস না। উফ মা, তুমি কেন এত চিন্তা করছো অযথা? বলো তো দেখি। সময় তো ঘড়িতে সবে মাত্র 2টা 20 বাজে, আর ওরা আসবে বিকেল বেলায়। এত তাড়াতাড়ি তৈরি হয়ে কি করব আমি? এত অযথা ছোটাছুটি বা কেন করছো তুমি? এভাবে ছোটাছুটি আর চিন্তা করলে তো তুমি অসুস্থ হয়ে পড়বে। কি করব বল, বড্ড আদরের মেয়ে যে তুই আমাদের, চিন্তা তো করতেই হবে। আহা মা, থামো তো। এত চিন্তা করতে হবে না, বুঝেছো? আমি ছোট নেই আর। তুমি বরং এখন যাও, গিয়ে খানিকক্ষণ বিশ্রাম নাও। আমি তৈরি হয়ে নিচ্ছি। ছোটাছুটি করতে হবে না তোমায় আর। আচ্ছা, যাচ্ছি যাচ্ছি, খাটের উপরে রাখা আছে সব, দেখে নিস। এটা বলে প্রিয়ার মা চলে গেল। সেও আর বিলম্ব না করে তৈরি হওয়ার জন্য প্রস্তুতি নিতে গেল। খাটের উপরে রাখা জিনিসগুলো নিতে গিয়ে সে দেখতে পেল একটা কালো রঙের শাড়ি রাখা আছে সেখানে। কালো রং বরাবরই ভীষণ প্রিয় তার। সেই শাড়িটা হাতে নিল, আলতো করে খানিকক্ষণ হাত বুলালো তাতে। আনমনে হেসে বলল, ইস, শাড়িটা দেখতে কি সুন্দর। তারপর শাড়িটা নিয়ে সে চলে গেল তৈরি হওয়ার জন্য। শুভর পাশেই বসে আছে প্রিয়া। বেশ কিছুক্ষণ হয়েছে ওরা এসেছে তাদের বাড়িতে। প্রিয়াকে দেখার পরই শুভর পরিবার তাকে ভীষণ পছন্দ করে ফেলে, যার জন্য আংটি বদল করে রেখেছে একে অপরের। বিয়ে 15 দিন পর। প্রিয়ার কিছুতেই বিশ্বাস হচ্ছে না এসব। সব কিছুই যেন তার কাছে স্বপ্নের মতো মনে হচ্ছে। এই বুঝি তার ঘুম ভাঙলো, আর ঘুম ভাঙলে স্বপ্নটাও কেটে যাবে হয়তো। ভাবনার মধ্যে সে শুনতে পেল তাকে বলা হচ্ছে শুভকে নিয়ে ছাদে যাওয়ার জন্য, যাতে তারা একটু নিজেদের মাঝে আলাদাভাবে আলাপ সালাপ করতে পারে। প্রিয়া থমকিত হলো। অলকানন্দা ফুল পছন্দ করেন? প্রিয়া বেশ অবাক হলো শুরুতেই এমন প্রশ্ন শুনে। সবাই সাধারণত কেমন আছেন, পছন্দ হয়েছে কিনা এসব প্রশ্ন করে, সেখানে তার এমন প্রশ্ন অদ্ভুত বটে। সে হালকা হেসে প্রত্যুত্তর করলো, পছন্দ নয়, শুধু বলতে পারেন ভীষণ ভালোবাসি। কিন্তু এই প্রশ্নের কারণ? জানাটা কি খুবই জরুরি? জরুরি কিনা জানা নেই, তবে জানতে ইচ্ছুক। ইচ্ছে পূরণ হোক, তবে এখন নয়। যেদিন আমি আপনাকে আমার বউয়ের পরিচয় পাবো, ঠিক সেদিনই হোক পূরণ। আমার বউ কথাটা কর্ণগ্রহরে প্রবেশ করতেই প্রিয়া চমকিত হলো ভীষণ। তার সারা দেহ জুড়ে বয়ে গেল এক অদ্ভুত শিহরণ। এত চমকানোর কিছুই নেই মিস প্রিয়া। নিজের অধিকারকে এভাবেই যত্নের সাথে আগলে রাখি আমি। নিজের কাছে রাখতে পছন্দ করি। এখন তো আপনিও আমার অধিকার, তাই নয় কি অলকানন্দাময়ী? প্রিয়া লজ্জা পেল খুব, মৃদু স্বরে বলল। হ্যাঁ, তাই। প্রতিউত্তরে শুভ নিঃশব্দে হাসল। 15 দিন পর প্রিয়া শুভর রুমের খাটের ওপরে বসে আছে। বলা যায় শুভর আসার অপেক্ষাতেই আছে। আজকে বিয়ে হয়েছে দুজনের। প্রিয়া অপেক্ষার প্রহর গুনছে শুভ কবে আসবে সেই আশাতে। হঠাৎ দরজা খোলার শব্দ তার কর্ণগোচর হয়। সে দরজার পানে চেয়ে দেখে শুভ এসেছে। অবশেষে তার অপেক্ষার অবসান হলো। আপনি কি খুবই ক্লান্ত মিসেস প্রিয়া? প্রিয়ার আঁখি দুটি শুভর পানে গেল। চেয়ে দেখলো শুভর আঁখি দুটিও তার পানে দৃষ্টি মিলে আছে, উত্তর পাওয়ার অপেক্ষাতে। সে মিনমিন স্বরে বলল, ক্লান্ত না ঠিক, তবে আপনাকে করা আমার প্রশ্নের উত্তরটা জানার ব্যাপারে আগ্রহ বেড়ে চলেছে খুব। তাই যতক্ষণ না জানতে পারছি ততক্ষণ অবধি আমি শান্তি পাচ্ছি না। এখন তো আমাদের বিয়েও হয়ে গিয়েছে, আর আমি আপনার বউ। তাই এবার আমার অপেক্ষার অবসান হতে পারে কি? শুভ মুচকি হাসল প্রিয়ার কথা শুনে। শীতল কণ্ঠে বলল, বলবো তো, অবশ্যই বলবো, কিন্তু এখনই কি বলতে হবে? পরে বললে হবে না? প্রিয়ার সাথে সাথে বাচ্চা সুলভ কণ্ঠে বলে উঠল, না, হবে না, একটুও না। গুনে গুনে ঠিক 15টা দিন অপেক্ষা করেছি আমি উত্তরটা জানার জন্য। তাই উত্তরটা এখন বলতে হবে আপনাকে। এখন মানে এখনই, প্লিজ 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 বলুন না। শুভ এবার শব্দ করে হাসতে লাগলো প্রিয়ার এমন বাচ্চামি দেখে। খানিকক্ষণ বাদে হাসি থামিয়ে মায়াময় কণ্ঠে শুধালো, আপনি যে এখনো একটা পিচ্চি রয়ে গিয়েছেন, সেটা কি আপনি জানেন মিসেস প্রিয়া?
প্রিয়া চুপ হয়ে গেল। নেত্রপল্লব পিটপিট করে ঝপটালো। তারপর শুভর পানে সরু চোখে চেয়ে রইল। শুভর ভীষণ হাসি পেয়েছে প্রিয়ার এই অবস্থা দেখে। হাসি বহু কষ্টে চেপে রেখে সে বলল, বলছি, এক্ষুনি বলছি। এভাবে চেয়ে থাকতে হবে না, অপেক্ষা করাবো না, আর চিন্তা নেই। জলদি বলুন প্লিজ, বিশ্বাস করুন সত্যিই পারছি না আর একটুও ধৈর্য ধরতে। শুভ এবার তার রুমের জানলার পাশে গিয়ে দাঁড়ালো। তারপর আকাশের পানে চেয়ে হানমনি হেসে বলতে শুরু করলো, প্রায় 1 বছর আগের কথা। সেদিন ছিল মঙ্গলবার, সময় ছিল বিকেল 4টা ছুঁই ছুঁই এমন। রোগী দেখছিলাম চেম্বারে বসে। একজন রোগীকে দেখে বিদায় দেবার পর যখন আরেকজন রোগী আসছিল ভেতরে, তখন হঠাৎ করে আমার কানের মাঝে ভেসে এসেছিল এক অজানা মিষ্টি সুর, যা সেদিন মনের মাঝে এক অদ্ভুত আলোড়নের সৃষ্টি করেছিল বারংবার। কিন্তু এর উৎপত্তিস্থল ঠিক কোথায় ছিল তা ছিল আমার একদম অজানা। কেউ একজন তার মিষ্টি কণ্ঠে ভীষণ বিচলিত হয়ে ডাক্তার নার্সদের ডাকছিল বারংবার। আমি ঠিক বুঝে উঠতে পারছিলাম না কার কি হয়েছিল। মনটা ভীষণ আকুপাকু করছিল ব্যাপারটা জানার জন্য। তাই আমি দ্রুত রোগী দেখা শেষ করে চেম্বারের বাইরে বের হয়ে এসেছিলাম কিছুক্ষণের জন্য। উদ্দেশ্য ছিল পুরো ব্যাপারটা জানা, কিন্তু চেম্বারের বাইরে এসে আমি স্তব্ধ হয়ে গিয়েছিলাম পুরোপুরিভাবে। আমার চোখ জোড়াও স্থির হয়ে গিয়েছিল, কারণ আমি দেখেছিলাম সেদিন কোনো এক অলকানন্দাময়ীকে আমার চোখের সামনে। পরনে ছিল তার কালো রঙের 3 পিস, চুল কোমর সমান এবং খোলা ছিল, আর কানে গোজানো অবস্থায় ছিল একটি অলকানন্দা ফুল, যা আমার মন কেড়ে নিয়েছিল সবচেয়ে বেশি। আমার নজর ক্ষণে ক্ষণে তার পানে ছুটছিল অবিরাম। মেয়েটির চোখ মুখ ভীষণ অস্থির লাগছিল। খেয়াল করে দেখলাম মেয়েটির কোলে একটা 5-6 বছরের বাচ্চা, যে অজ্ঞান অবস্থায় ছিল। পরে কিছুক্ষণের মধ্যেই ডাক্তার চলে এসেছিলেন এবং বাচ্চাটাকে নিয়ে গেলেন চিকিৎসার জন্য। মেয়েটিও গিয়েছিল সাথে। ভেবেছিলাম যাব আমিও, তবে পারিনি যেতে চেয়েও, কারণ আমার জন্যেও বেশ কয়েকজন রোগী অপেক্ষা করছিলেন। তাই রোগী দেখা শেষে সেখানে একবার যাব এই ভাবনাতে চলে এসেছিলাম রোগী দেখতে। কিন্তু সেদিন আমি আর দেখা পাইনি সেই অলকানন্দাময়ীর। পরে খোঁজ নিয়ে জানতে পেরেছিলাম বাচ্চাটা ছিল এতিম। মেয়েটি তার সাথে প্রায় দেখা করত। সেদিনও গিয়েছিল দেখা করার জন্য, কিন্তু বাচ্চাটা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে আর অজ্ঞান হয়ে যায়। মেয়েটি তাতে ভীষণ ভয় পায় এবং খুব দ্রুত তাকে হাসপাতালে নিয়ে আসে। চিকিৎসা করার পর বাচ্চাটা সুস্থ হয় এবং মেয়েটি তাকে নিয়ে চলে যায়। এইটুকু বলেই থামি শুভ। তারপর পিছনে ঘুরে প্রিয়ার পানে দৃষ্টি নিক্ষেপ করে। চেয়ে দেখে প্রিয়া অদ্ভুতভাবে জিজ্ঞাসু দৃষ্টি মেলে চেয়ে আছে তার পানে। শুভ তাতে আলতো হাসে। তারপর ফের বলতে শুরু করে, সেদিনের পর থেকে সেই অলকানন্দাময়ী আমার সমস্ত মন তার দখলে নিয়ে নিয়েছিল। মনের মাঝে সারাক্ষণ শুধুমাত্র সে ঘুরপাক খেত। হ্যাঁ, আমি প্রেমে পড়ে গিয়েছিলাম, আমার অলকানন্দাময়ীর প্রেমে পড়ে গিয়েছিলাম আমি। তারপর কিছুদিন পর একদিন হাসপাতাল থেকে বাড়িতে ফিরে আসছিলাম আমি। গাড়ি নিয়ে হাসপাতাল থেকে কিছুটা দূরে এগিয়ে যাওয়ার পর একটা পার্কের মাঝে আমার চোখ আটকে গিয়েছিল, কারণ আমি যে সেখানে আবার আমার অলকানন্দাময়ীর দেখা পেয়েছিলাম। সেই বাচ্চাটার সাথে সহ আরও কয়েকজন বাচ্চার সাথে ছিল সে সেখানে। তবে সবচেয়ে অদ্ভুত ব্যাপার কোনটা ছিল জানেন? সেই দিনও আমি তার কানের মাঝে একটি অলকানন্দা ফুল গুজানো অবস্থায় দেখতে পেয়েছিলাম। কিন্তু সেদিন শুধু কানের মাঝে ছিল না, তার হাতের মধ্যেও ছিল বেশ কয়েকটা অলকানন্দা ফুল। আমি খুব মুগ্ধতার সাথে তাকে দেখছিলাম এবং ভাবছিলাম প্রায় মেয়ের পছন্দের তালিকাতে থাকে গোলাপ, আর সেখানে কিনা তার অলকানন্দা প্রিয়। অদ্ভুত বটে, কিন্তু আফসোসের ব্যাপারটা কি জানেন? আমি সেদিনও পারিনি তার সাথে দেখা করতে কিংবা কথা বলতে। আমি যখন গাড়ি থেকে নেমে তার কাছে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম, তার মধ্যেই সে হুট করে ভিড়ের মাঝে উধাও হয়ে গিয়েছিল। সেখানে অনেক খুঁজেছিলাম তাকে, কিন্তু খুঁজে পাইনি আর। তারপর বেশ কয়েক মাস কেটে যায়, অথচ আমি আমার অলকানন্দাময়ীকে ভুলতে পারছিলাম না কোনোভাবেই। তার মধ্যে গত 20 দিন আগে মা হঠাৎ এসে বলল আমার বিয়ের জন্য নাকি মেয়ে দেখতে যাবে। আমি রেগে গিয়েছিলাম খুব। বলা নেই কওয়া নেই, হুট করে কি এটা সম্ভব হয় বলুন তো দেখি? না, সম্ভব হয় না। আমার পক্ষেও মানা সম্ভব হচ্ছিল না কোনোভাবে, কারণ আমার অন্তর্দেশে যে শুধুমাত্র আমার অলকানন্দাময়ীর বাস ছিল। কিন্তু শেষ অবধি মায়ের জোরাজুরিতে বাধ্য হলাম রাজি হতে। গেলাম মেয়ে দেখতে। মেয়ের বাসায় যাওয়ার পর ভেবেই নিয়েছিলাম সোজা না করে দিব, কিন্তু সেখানে যে আমি আমার জীবনের
সবচেয়ে বড় উপহারটা পেয়ে যাব তা কি আর আমি জানতাম? মেয়ের বাসায় যাওয়ার পর আমরা সবাই বসার ঘরে বসেছিলাম, আর বসার ঘর থেকে একটা রুমের বারান্দার মাঝে না চাইতেও আমার চোখ যাচ্ছিল বারংবার, কারণ সেই বারান্দার মধ্যে ছিল একটি অলকানন্দা ফুলের গাছ, আর সেই গাছটি আমার মনের মাঝে হাজারো কৌতূহলের সৃষ্টি করেছিল বারংবার। খানিকক্ষণ বাদে মা বলল মেয়েকে নিয়ে আসার জন্য। আমিও অনেক আগ্রহ নিয়ে বসেছিলাম মেয়েকে দেখার জন্য। অবশেষে মেয়েকে আনা হয়েছিল। পরনে ছিল তার কালো শাড়ি, চুল ছিল খোপা করা। আমি তাকে দেখার পর আমার ইচ্ছে করছিল খুশিতে জলদি ছুটে গিয়ে তাকে জড়িয়ে ধরে ফেলি, কারণ মেয়েটি আর কেউই ছিল না, ছিল আমার অলকানন্দাময়ী। সেদিন আমি এত খুশি হয়েছিলাম বলে বোঝাতে পারবো না, কিন্তু তার মাঝে সেদিন সব কিছু থাকলেও একটি জিনিস বাদ পড়ে গিয়েছিল, আর সেটি হলো তার কানে গুজে রাখা সেই অলকানন্দা ফুল। পরে আমাদের দুজনকে ছাদে পাঠানো হয়েছিল। ছাদে যাওয়ার পর কোনো কিছু না ভেবে শুরুতেই তাকে আমি সোজাসাপটা প্রশ্ন করেছিলাম অলকানন্দা ফুল তার পছন্দ কিনা। খেয়াল করে দেখলাম সে শুরুতেই এমন প্রশ্ন শুনে বেশ অবাক হয়েছিল। পরে উত্তর দিয়েছিল শুধুই পছন্দ না ভালোবাসি ভীষণ। তারপর সে আমাকে প্রশ্ন করেছিল আমার এমন প্রশ্নের কারণ কি ছিল। আমি কোনো উত্তর দেইনি, শুধু বলেছিলাম তাকে আমি যেদিন আমার বউয়ের পরিচয় পাবো ঠিক সেদিনই বলবো সবটা। অবশেষে আমাদের দুজনের বিয়ে হলো আজকে, আর অলকানন্দাময়ী সে স্বয়ং এখন আমার সামনে উপস্থিত। হ্যাঁ মিসেস প্রিয়া, আমার অলকানন্দাময়ী আর কেউ ছিল না, শুধুমাত্র আপনিই ছিলেন আমার অলকানন্দাময়ী। আর এটাই ছিল আমার প্রশ্নের উত্তর। ভালো লাগা হচ্ছে এমন একটি ব্যাপার যা ধীরে ধীরে মানুষের মাঝে ভালোবাসার সৃষ্টি করে দেয়। কাউকে যখন ভালো লাগে এবং যদি ভালো লাগার ব্যাপারটার মধ্যেই সীমাবদ্ধ থাকা হয় শুধু, তবে দেখা যাবে সেই ভালো লাগাটা হয় ক্ষণিকের জন্য। তাই ভালো লাগার ব্যাপারটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে বেশি। কিন্তু কাউকে যখন একবার ভালো লাগা থেকে ভালোবেসে ফেলা হয়, তবে সেই ভালোবাসাটা কখনোই শেষ হবার নয়। কারণ ভালো লাগাটা ক্ষণিকের জন্য হলেও ভালোবাসাটা যুগ যুগান্তরের। শুভর কাছ থেকে সবটা শোনার পর প্রিয়া এক জায়গার মাঝে স্থির হয়ে বসে আছে, শুভর পানে এক নজরে চেয়ে বেশ খানিকক্ষণ ধরে। সে বর্তমানে এভাবেই গভীর ভাবনার মাঝে ডুবে আছে। সে ভাবছে তাকে কিভাবে কেউ এতটা ভালোবাসতে পারে। সে তো কখনো কল্পনাও করেনি আর জীবনেও কোনোদিন এমন একটা সুন্দর দিন আসবে এভাবে কেউ তাকে চমকে দেবে। তবে কি সেও ভাগ্যবতীদের মাঝে একজন? যদি তোমার কোনো সমস্যা না থাকে তবে আমি কি তোমায় একটিবার জড়িয়ে ধরতে পারি অলকানন্দাময়ী? কম্পিত হলো প্রিয়ার স্নায়ুকোষ, থমকে গেল চারপাশ। এমন অনাকাঙ্ক্ষিত আবদারে প্রিয়া ঈষৎ কেঁপে উঠল। শুভর কাছ থেকে এভাবে হঠাৎ করে তুমি সম্বোধন পাবে সে ভাবতেও পারেনি। তার উপর এমন আবদার, কেমন যেন শীতলতা অনুভব হচ্ছে তার। সব মিলিয়ে প্রিয়া এখন ভীষণ লজ্জা পাচ্ছে। তাই সে কি করবে আর কি করবে না তা ঠিক বুঝে উঠতে পারছে না। অন্যদিকে শুভ সব কিছুই খেয়াল করছে, কোনো কিছুই তার চোখের আড়াল হচ্ছে না। অলকানন্দময়ী লাজেরাঙ্গা হয়ে যাওয়া মুখভয় যেন তাকে ভীষণভাবে আকৃষ্ট করছে বারংবার। সেই প্রিয়ার পানে কোমল দৃষ্টি মেলে আদুরে কণ্ঠে ফের বলে উঠল, প্লিজ না করো না, প্লিজ অলকানন্দাময়ী, শুধু একটিবার। এমন আদুরে কণ্ঠ কর্ণগ্রহর হতেই প্রিয়া আর না করার সাহস পেল না। সে মাথা নেড়ে হ্যাঁ বোধক সম্মতি জানালো শুভর আদুরে আবদারে। প্রিয়ার কাছ থেকে সম্মতি পেতে দেরি হলেও দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরতে শুভর একটুও দেরি হলো না। খুব দ্রুত সে তার অলকানন্দী মইকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরলো, যেন ছেড়ে দিলেই আবার হারিয়ে যাবে কোথাও। সে তৃপ্তির হাসি হেসে বলল, জানো অলকানন্দাময়ী, এই দিনটার জন্য কত অপেক্ষা করেছি আমি। ভেবেছিলাম হয়তো আর কখনো আমি তোমার দেখা পাবো না, কিন্তু দেখো ভাগ্য আমার সাথে আছে। আমি তোমায় পেয়ে গিয়েছি, সম্পূর্ণরূপে পেয়ে গিয়েছি। আজ আমি অনেক খুশি, সত্যি বলছি, তোমায় পেয়ে অনেক খুশি হয়েছি আমি। প্রিয়ার মাঝে এখন এক অদ্ভুত ভালো লাগা কাজ করছে। সেও তার দু হাত দিয়ে শুভকে জড়িয়ে ধরলো অবশেষে, আর সাথে সাথেই শুভর মুখে প্রশান্তির ছায়া নেমে আসে। তার ঠোঁটের এক কোণ প্রসারিত হলো খানিকটা। এভাবে বেশ কিছু সময় থাকার পর শুভ ফের বলল, চলো অলকানন্দাময়ী, ছাদে যাই, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। প্রিয়া অবাক হলো কিছুটা, উৎসাহিত কণ্ঠে বলল, সারপ্রাইজ? কি সারপ্রাইজ বলুন? হুম, সারপ্রাইজ যদি বলেই দেই তবে সেটার সারপ্রাইজ থাকবে কিভাবে? তাই ছাদে চলো জলদি, নিজের চোখে দেখে নেবে। শুভ প্রিয়াকে ছাদে নিয়ে গেল। ছাদের দরজার সামনে আসার পর শুভ ধীর কণ্ঠে বলল, যেহেতু
সারপ্রাইজটা তোমার জন্য, তাই তুমি যাও আগে, তারপর আমি যাব। প্রিয়া কোনো কিছু না বলেই শুভর কথা মতো আগে গেল ছাদের ভিতরে। ছাদের ভিতরে যাওয়ার সাথে সাথেই প্রিয়ার চোখ খুশিতে জলজল করে উঠল। মনের মাঝে সৃষ্ট হলো আনন্দের মিছিল। সে যে এত বড় সারপ্রাইজ পাবে তা কখনো ভাবেনি। সে ভিতরে যাওয়ার পর দেখতে পেল তার চারিদিকে অলকানন্দা ফুলের অনেকগুলো গাছ রাখা আছে, যাদের মাঝে ফুটে আছে অসংখ্য অলকানন্দা ফুল। প্রিয়া এক দৌড়ে গাছগুলোর কাছে গেল, তারপর আলতো হাতে ছুঁয়ে দেখতে লাগলো অলকানন্দা ফুলগুলোর বারংবার। ভালো লেগেছে? কারোর শীতল কণ্ঠ কর্ণগ্রহর হতেই প্রিয়া পিছনে ঘুরে চেয়ে দেখে শুভ তার পাশে এসে দাঁড়িয়েছে। সেই মহা আনন্দে বলল, শুধু ভালো নয়, ভীষণই ভালো লেগেছে আমার। আপনি যে আজকে আমাকে কি দিয়েছেন সেটা আপনি নিজেও জানেন না। ধন্যবাদ আপনাকে, অনেক অনেক ধন্যবাদ। শুভ নিঃশব্দে হাসলো। একটি অলকানন্দা ফুল হাতে নিয়ে সেটা প্রিয়ার কানে গুঁজে দিল। নরম কণ্ঠে বলল, তোমাকে যে খুশি করতে পেরেছি এটাই অনেক। এটা বলে শুভ চুপচাপ দাঁড়িয়ে রইল। খানিকক্ষণ বাদে প্রিয়ার সামনে খানিকটা ঝুঁকে এসে চোখে চোখ রেখে শুভ নেশালো কণ্ঠে বলল, বালিকা, তুমি যে আমার হৃদয় কেড়ে নিয়েছো তা কি তুমি জানো? তোমাকে ভালোবাসার পর থেকে প্রতিটা অলকানন্দা ফুলের গাছ যে আমারও ভীষণ প্রিয় হয়ে গিয়েছে। তুমি কি জানো সেটা? যখনই তোমার কানের মাঝে একটি অলকানন্দা ফুল গুজানো অবস্থায় থাকে, তখনই বারবার একরাশ মুগ্ধতা নিয়ে আমি অনুধাবন করি এই অলকানন্দাময় শুধুই আমার। আমি তোমাতেই হারাতে থাকি সারাক্ষণ। এখন হতে পারে পৃথিবীর সবচেয়ে সুদর্শন ব্যক্তি আমি নই, কিন্তু ভালোবাসার আঙ্গিকে আমি সবচেয়ে বেশি সুদর্শন। ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি তোমায় অলকানন্দাময়ী। শুভ প্রিয়া এবার খুশিতে নিজেই দৌড়ে গিয়ে শুভর বুকের মাঝে ঝাঁপিয়ে পড়লো। তারপর তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরলো। খুশিতে কাঁদো কাঁদো স্বরে বলল, আমি সত্যি অনেক বেশি ভাগ্যবতী আপনাকে পেয়ে। এত ভালোবাসেন কেন আমায়? কখনো ছেড়ে যাবেন না তো? শুভ প্রিয়ার প্রশ্ন শুনে প্রশান্তির হাসি হাসলো। তারপর প্রিয়ার কানের কাছে মুখ এগিয়ে নিয়ে কানের লতিতে আলতো করে ঠোঁট ছুঁয়ে দিয়ে আনমনে ফিসফিসিয়ে গিয়ে উঠল, রাঙালে তুমি আবার ভালোবাসায় মৃত প্রায় হৃদয়টাকে, দেখালে স্বপ্ন সেসব হয়নি সাহস কখনো দেখার আগে, ছড়িয়ে দিলে আলো ছিল আধারে যত, তুমি এসে তুমি হেসে পেয়ে তোমাকে এত অপেক্ষা শেষে বলো আড়াল চোখে করি কি করে। প্রিয়া তার প্রশ্নের উত্তর পেয়ে গেল। অতঃপর মুচকি হেসে প্রতি উত্তরে বলল, হব না কখনোই চোখের আড়াল, কারণ আমিও আপনাকে ভালোবাসি।